যেখানে তোমার প্রায়োরিটি নাই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না। মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। This is Murphy from JM Murphy's Diary. Welcome to another new video. ঘুম ভাঙা সকালের শান্তি মানেই এক কাপ চা, গরম গরম ধোয়া ওঠা এক কাপ চা। ভালোবাসার আরেক নাম হচ্ছে চা। যারা চা পছন্দ করেন তারা জানেন সকালটা চা ছাড়া একদমই জমে ওঠে না। আজকে দুপুরে রান্নার আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করছি। খরচ থেকে বাঁচতে চাইলে আমার মতো করে যদি চলেন তাহলে আপনারাও কিন্তু হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন। এর জন্য শুধু প্রয়োজন কিছুটা কষ্ট আর কিছুটা পরিশ্রম, সাথে মনকে স্থির করতে হবে। মিতব্যয়ী হওয়া ভালো, তবে সেটা কখনো কিপটামিতে পরিণত করতে হয় না। যে জিনিসটা প্রয়োজন সেটা তখনই লাগবে কিনা আগে নিজের মনকে 3বার জিজ্ঞাসা করুন। দেখবেন প্রথমে হয়তোবা আপনার সেটা প্রয়োজন মনে হতে পারে, কিন্তু পরবর্তী 3বারও আপনার কাছে যখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন তখন কিন্তু তার উত্তর পরিবর্তনও হতে পারে। তাই অতিরিক্ত প্রয়োজন হলে তখনই সেই জিনিসটা কিনুন। একজন পুরুষ হয়তোবা আয় করে, কিন্তু ব্যয়ের দিকটা একটা মহিলাকেই সামলাতে হয়। মেয়েরা সংসারের জন্য যতটা সঞ্চয়ী হবে তাদের সংসারে ততটাই উন্নতি হবে। বেলায় যদি মাংস খাওয়া হয় তাহলে খরচের হিসাবের খাতায় কিন্তু মাংসের জন্য টাকার পরিমাণটাও বেশিই যাবে। এজন্য মাছ মাংস মিলিয়ে খেলে তখন খরচের হিসাবটা কিন্তু অনেকটাই মিলে যায়। এই ধরেন একবেলায় মাংস, অন্যবেলা যদি ছোট মাছ কিংবা শাক সবজি এসব দিয়ে চলে গেলে তখন কিন্তু মাস শেষে কিছুটা টাকা হলো সঞ্চয় করা যায়। হয়তোবা চিকিৎসা কিংবা অন্য ক্ষেত্রে আমরা টাকাগুলো সেভ করতে না পারলেও খাবারের দিক দিয়ে মেয়েরাই কিন্তু পারে টাকাটা কিছু সেভ করতে। যেভাবে দিন দিন সব কিছুর দাম বাড়ছে, হিসাব করে চলা ছাড়া কোনো উপায়ই নাই। আর এটাই হচ্ছে বাস্তবতা জীবন। এরা সংসারটাকে এভাবেই একটু একটু করে গড়ে তোলে, অনেক মায়া ত্যাগ আর পরিশ্রম করে। এভাবেই অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। হয়তোবা কিছুটা বুদ্ধি খাটিয়ে চললে সংসার থেকে অনেক টাকা বাঁচানো যায়। কথা বলতে বলতে আমার কিন্তু রুই মাছ দিয়ে মুড়িঘণ্ট করা শেষ। আমি এখানে কবুতরের মাংস ভুনা করে নিচ্ছি। ছোট ছোট আলু কেটে আমি মাংসটা ভুনা ভুনা করে নিব। কবুতর কিংবা যে কোনো মাংসের সাথে আলু খেতে খুবই দারুণ লাগে। এরপর চলে যাচ্ছি আজকে নতুন একটা খাবার ট্রাই করার জন্য। আমার আগে কখনো এই জাতীয় খাবার ট্রাই করা হয়নি। আমার এক পছন্দের কাছের ভাবি এই জিনিসটা আমাকে দিয়েছে, আর সেজন্যই আজকে ভাবলাম নতুন করে ট্রাই করে দেখি। আপনারা কখনো এই জিনিসটা আগে খেয়েছেন কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকে তাই কলার থোড়টা ভাজি করব। যদিও এই জিনিসটা আমি প্রথমে চিনতে পারিনি, আমার এ সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। আমার মা আজকে কলার থোড়টা চিংড়ি মাছ দিয়ে ভাজি করবে। প্রথমে হলুদের পানিতে মা ভালো করে সিদ্ধ করে নিচ্ছে। এরপর এর সাথে কিছু আলু আর সাথে পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ দিয়ে মা নর্মাল যেরকমভাবে ভাজি করে সেরকমভাবেই ভেজে নিবে। এজন্যই প্রথমে আলু কাঁচামরিচ দিয়ে আর সাথে যেই কলার থোড়টা সিদ্ধ করে রেখেছিল সেটা একসাথে দিয়ে খানিকটা লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে। এরপর আমরা এটাকে সুন্দর করে ভেজে নিব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমরা চিংড়ি মাছ দিয়ে দেব। এরপর এই জিনিসটাকে ভাজা ভাজা করে ভেজে ফেলবো। সেই পুরনো কথাটা আমার মিষ্টি আপু ভাইদের মনে করিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারোর কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি ছোট্ট লাইক করতে পারেন। আপনার দেওয়া ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা কিনা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বিকালে মেয়েকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম।
হাঁটতে হাঁটতে ক্যান্টনমেন্টের বাহিরেই বাজার ছিল, সেখানে পৌঁছে গেলাম। এরপর দেখলাম বাজারের ভিতরে এত সুন্দর একটা স্টিলের দোকান ছিল। আমার মতো যারা কিনা নতুন সংসার শুরু করেছেন তারা কিন্তু আমার ইমোশনটা বুঝতে পারবেন। সেই দোকানটা দেখে আমি কিছু কিছু জিনিস না কিনে থাকতেই পারলাম না। এরপর চলে গেলাম ফুচকা ট্রাই করতে। ফুচকা কিন্তু প্রতিটি মেয়েরই একটি ইমোশনের জায়গা, তাই না? ফুচকা খেয়ে বাসা চলে আসলাম। চলেন তবে আপনাদের সাথে শেয়ার করি আমার টুকিটাকি কেনাকাটা। আজকে খুবই সামান্য পরিমাণ কিছু জিনিস কিনেছি, একদম বলতে পারেন দেখে টুকটাক পছন্দ হয়েছে তাই নিয়ে এসেছি। প্রথমে একটি অ্যালুমিনিয়াম সিলভারের সসপ্যান কিনেছিলাম, আর সাথে একটি কড়াই কিনেছি। যেহেতু এগুলো দোকানে ছিল তাই অনেক ধুলা জমা হয়েছিল, প্রতিটি জিনিসই প্রচুর পরিমাণে ধুলা ছিল, যদিও এগুলো ধোয়ার পর আরও বেশি চকচক করবে। এটা ছিল অ্যালুমিনিয়াম সিলভারের একটি সসপ্যান, যদিও এটার সঠিক নামটা আমার জানা নেই। এরপর বাবুর জন্য ছোট ছোট হাঁড়ি পাতিল কিনেছি, আর সাথে অ্যালুমিনিয়াম সিলভারের একটি চায়ের পাতিলও কিনেছিলাম। এই দেখেন কি সুন্দর এই মগটা, বাবুর জন্য এটা কিনেছিলাম খুব শখ করে। এই মগটাও এত পরিমাণ হেভি ছিল, পুরো ডিজাইনটাও খুব ইউনিক ছিল। সাথে এই চায়ের পাতিলটা আমার খুবই পছন্দ হয়েছিল, অনেক ভিডিওতেই আমি এই চায়ের পাতিলটা ইউজ করতে দেখেছি। আমি যেহেতু মারাত্মক লেভেলের চা প্রেমী তাই ভাবলাম এই পাতিলটা আমার তো মাস্ট হ্যাভ থাকতেই হবে। কিছুটা ভয়ও পাচ্ছিলাম, কারণ অনেক রিভিউতে দেখেছিলাম এই চায়ের পাতিল দিয়ে চা ঢালতে নাকি অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। এই যে দেখেন এই প্লেটটা আপনাদের কেমন লেগেছে বলেন তো? আমার তো দেখেই খুব ভালো লাগছিল। যেহেতু দুটো পার্ট করা আছে, মেয়েকে এই প্লেটে খুব সুন্দরভাবে খাবার নিয়ে খাওয়ানো যাবে, আর সাথে মেয়ের পানি খাওয়ার জন্য মগ। এই যে দেখেন মেয়ের জন্য কিছু ছোট ছোট হাঁড়ি পাতিলও কিনে নিয়ে এসেছি। জানি না এখনও মেয়ে এগুলো দিয়ে খেলবে কি না, তবে আমার দেখে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছিল। এই প্যাকেজের ভিতরে একটি ছোট্ট সংসারে মেয়েরা খেলা করবে টুকিটাকি যা যা প্রয়োজন তা কিন্তু সবই ছিল। এখানে একটি ছোট্ট ভাতের পাতিল ছিল, আর সাথে একটি কিউট ঢাকনা, সাথে একটা কড়াই, একটা বালতি, একটা সসপ্যান, আর ছিল রুটি বেলার ছোট্ট বেলুন ফিরি। মোট কথা ছোটোবেলায় যখন আমরা সংসার খেলতাম সেগুলোর জন্য যা যা প্রয়োজন তা মোটামুটি এখানে সবই ছিল। যদিও আমার মেয়ে তো এখনও এই ফিলিংসটা বুঝতে পারেনি, কিন্তু আস্তে আস্তে যখন ও বড় হবে তখন ঠিকই এগুলো দিয়ে টুকটুক করে খেলবে। এর ভিডিওটি এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।